আবাহে নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আহলে বায়াতের অনুসারী হয়ে যাও। আহলে বায়াতের ভিতরে আমার আপনার নবী হযরত আলী, হযরত ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, ও আমার মেয়েরা, এই পাঁচজন হলো আহলে বায়াত। আহলে বায়াতের ইজ্জত আল্লাহ কত দিনের? এক নম্বরে আমার আপনার নবীকে আল্লাহ পাক নবীদেরও নবী করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলদের রসুল করেছিলেন, ইনার মর্যাদা আলাদা। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন হলেন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার। ওদের বাপ সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতের মেয়েদের সরদারিনী। ওদের বাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি মুরব্বিদের সরদার, জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাঁচজনের কারুর মর্যাদা কম আছে? হ্যাঁ, কারুর মর্যাদা কম নেই। ও আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা, এরা হলো আমি রাসূলুল্লাহ, আমার আহার এদেরকে যারা কষ্ট দেয়, আমি রাসূলুল্লাহ, তারা যেন আমাকে কষ্ট দিল। এদেরকে যারা ভালোবাসে, তারা যেন আমি নবী আমাকে ভালোবাসে। ফাকুল তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাইল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। সুবহানাল্লাহ। এই হাসান হুসাইন কার ছেলে? এই কাদের সন্তান? বলো বলো। হাসান হুসাইনের আব্বা মায়ের নাম কি? আলী ফাতেমা। সুবহানাল্লাহ। এরা কি ফাতেমার সন্তান না আমার নবীর সন্তান? এবার তো মাথা খারাপ। আরে পাগল রে, এই আয়াতে আল্লাহ বলেছে হাসান হুসাইন আমার নবীর আওলাদ। জোরে বলুন, এ কার আওলাদ? আমার রাসূলের আওলাদ। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বসা একজন মহিলা আস্তে আস্তে চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী তাকিয়ে দেখেন ওই মহিলাটা অন্য কেউ নয়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আল্লাহ নবীর চাচি আম্মা জান, নাম হলো উম্মে ফদল। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ তাকিয়ে দেখে আমার চাচি, চাচি আম্মা। কি মনে করে? বাবা মুহাম্মদ, একটা কথা বলতে এসেছি বাপ। আমার রাসূল বললেন, মা বলেন। কি কথা? না বাবা, গত রাতে স্বপ্নে আমি আপনাকে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, পৃথিবীর সব থেকে উত্তম স্বপ্ন রাসূলুল্লাহর দেখা, ঠিক না ভুল বলেন? হ্যাঁ, স্বপ্ন দেখে যার তার কাছে ব্যাখ্যা জানতে যাবেন না, মাথা খারাপ করে দেবে। স্বপ্নের তাবির সবাই পারে না, বড় আলেম হলেই পারবে, তাও পারবে না। স্বপ্ন দেখেছেন খারাপ,
কিন্তু তার ব্যাখ্যা ভালো হতে পারে। ভালো স্বপ্ন দেখেছেন, ব্যাখ্যা খারাপ হতে পারে। একজন মানুষ স্বপ্ন দেখছে যে এক জায়গায় 7টা কোরআন শরীফ রাখা, আর ওই কোরআন শরীফের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে। এই স্বপ্নটা যদি আমার মতো মৌলী সাহেব দেখে, সারা রাত ঘুম হবে? আর যে আল্লাহ পাপি, তো ইয়ে কি পাপি, আল্লাহ পাক কালামের দিকে দাঁড়িয়ে প্রস্রাব করলাম। সব থেকে ভালো যিনি স্বপ্নের তাবির করতেন ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে হুজুর বেয়াদবি মাফ করেন হুজুর, আমি এইরকম স্বপ্ন দেখেছি, কি হবে? জর্জর করে কাঁদ। আল্লাহর ওলি হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা ছেলে কেঁদো না বাবা, মনে কষ্ট নিও না, আল্লাহ পাক তোমার নসিব বড় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ছেলে রে, ওই যে 7টা কোরআন আল্লাহ তোমার ওরস থেকে 7টা ছেলে আল্লাহ দেবে। ওই 7 ছেলে আল্লাহ পাকের কোরআনের হাফেজ হবে। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখে মনে হলো খারাপ, শুনে মনে হলো খারাপ, ব্যাখ্যাটা কত সুন্দর বলেন। আল্লাহ নবী চাচি আম্মা জান হযরতে উম্মে ফজল সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্নে আপনাকে দেখেছি নবী আমার। চাচি আম্মাকে বললেন, ও চাচি আম্মা জান, স্বপ্ন তো ভালো। চাচি আম্মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্নটা আমি আপনাকে বলতে পারি না, আমার যে বড় ভয় হচ্ছে। আল্লাহ নবীর নূরের দুটো চোখে পানি এসে গেল। ও চাচি আম্মা জান, আমি মুহাম্মদ ছোট্টবেলায় মা হারা এতিম হয়েছিলাম, আপনারা আমাকে কোলে পিঠে মানুষ করেছেন। ও চাচি আম্মা জান, বেটার কাছে আমার কিসের ভয়? সুবহানাল্লাহ। আমি তো ছেলে আর আপনি তো মা। চাচি আম্মা বলেন, ভয় করেন না, বলেন আমি তো আপনার বেটা। হযরতে উম্মে ফজল জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাতে স্বপ্ন দেখলাম আপনার গায়ের এক টুকরা গোশত কেটে ছিঁড়ে এসে আমি উম্মে ফজলের কোলে পড়ে গেল। সুবহানাল্লাহ। মুহাম্মদ বাবা, আপনার গায়ের গোশত এসে আমার কোলে পড়েছে, শব্দটা মনে হয় ভালো নয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চাচি আম্মা জানের মুখের পানে তাকিয়ে বলেছিলেন, ও চাচি আম্মা জান, স্বপ্ন খারাপ নয়, আল্লাহ পাক আমার ফাতেমার পেটে আল্লাহ বাচ্চা দেবে মা। ও চাচি আম্মা জান, ওই বাচ্চাটা সর্বপ্রথমে আমার চাচি মা উম্মে ফজলের কোলে উঠবে। শুধু তাই নয় চাচি আম্মা জান, ওই বাচ্চাটা হবে আমি রাসূলুল্লাহ আমার শরীরের এক টুকরো গোশত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন মিন্নি, বললেন হুসাইন আমার। সুবহানাল্লাহ বলে। চাচি আম্মা শুনলেন, তাই বাবা? হ্যাঁ চাচিমা, আমার ফাতেমার ঘরে আল্লাহ জান্নাতি লাল পাঠাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই লাল আপনার কোলেই বসবে।
হযরত বুবুজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সোনামানিক হযরত ইমাম হুসাইন দুনিয়ায় এসে গেলেন। ও বাবাজানেরা, হযরত ইমাম হুসাইনকে হযরত ফাতেমা উম্মে ফদলের কোলে নিলেন। আল্লাহ নবীর চাচি আম্মা জান কোলে নিলেন। কোলে করে নিয়ে আদর, যত আদর করতে করতে, চুমা দিতে দিতে আল্লাহ নবীর কাছে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফাতেমার লাল হয়েছে, আপনি একটু কোলে নেন। আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন শাফিউল মুজনিবিন, আপনি হলেন নবীদের নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা সোনামানিককে কোলে নেন। ও মায়ের পরে সোনামানিকেরা, নবী আমাদের দুনিয়ার বাদশাহ আল্লাহর নবী হযরতে উম্মে ফদলের কোল থেকে ইমাম হোসাইনকে কোলে নিলেন। নবী আমার ইমাম হোসাইনকে কোলে নিয়ে চাঁদ মুখের মানে বারবার তাকান, আর আল্লাহ নবীর নূরের দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী অজরে কাঁদেন। আল্লাহ নবী নূরের চোখের পানি হযরত ইমাম হোসাইনের গায়ে পড়ছেন। ও আল্লাহ নবী চাচি আম্মা জান হযরত উম্মে ফদল পাশে দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা লাল কোলে নিয়ে কেন আপনি এমন করে কাঁদেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও চাচি আম্মা জান, আপনি জানেন না আমার ফাতেমার কলিজার টুকরা হযরত ইমাম হোসাইন আমার কোলে রয়েছেন। ও চাচি আম্মা জান, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এখনই চলে এসে আমার কানে কানে বলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাচ্চাটাকে এত আদর করেন, যে বাচ্চাটাকে এত চুমা দেন, ফাতেমার লাল কারবালা ময়দান লাল করে দেবে। ও যদি আম্মা জান উম্মে বদল, আমার ফাতেমার কলিজার টুকরা শহীদ হয়ে যাবে, এই সংবাদ ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এখনই আমাকে দিয়ে গেলেন। ও মুরব্বিয়ানেরা, হযরত ইমাম হোসেনকে আল্লাহ নবী কোলে করে নিয়ে উম্মে ফদলের কাছে নিলেন না, হযরত ফাতেমার কাছে নিয়ে গেলেন। ও মা ফাতেমা, ও আমার জান্নাতি মা, ও আমার মা ফাতেমা, তোমার কলিজার টুকরা হোসাইন আমার কোলে। ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হলেন। আল্লাহ নবী বললেন, মা তোমার হোসাইনের কানে আযান দেওয়া হয়েছে কি? সুবহানাল্লাহ। বাচ্চা হলে আযান দিতে হয়, তো আযান দেওয়া হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হয়। আল্লাহ নবী আবার দিয়েছিলেন, ও মা ফাতেমা রে,
আমার হোসাইনের কানে মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল আযান দেবে না, আমার আবু বকর আযান শোনাবে না, আমার অন্য কোনো সাহাবায়ে কেরামেরা আযান দেবে না। ও মা ফাতিমা, আমার ভাই হোসাইনের কানে আমি রাসূলুল্লাহ নিজেই আযান শোনাবো। আল্লাহর নবী হোসাইনের কানে আল্লাহ নবী নিজেই আযান দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে না, শেষ করে দেবো, তাবারক হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল বললেন আমি আযান দেবো ফাতেমা। আমার রাসূলুল্লাহ ইমাম হাসান হোসাইনের কানে আযান দিয়েছিলেন। রাসূল ডাকলেন আলী, বাচ্চা দুটোর নাম রেখেছো কি? নাম কি? ইমাম হাসান হোসাইনের হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি নাম রেখেছিলেন জানা আছে? তোদের তো মুখস্থ থাকা দরকার। যারা ইউটিউবার, আমি এদের নাম দিই, এরা হাফ মাওলানা। কি অজ ধরবে বলি সাহেব, ওদের মুখস্থ আগে বলে দেবে, সব জায়গায় থাকে। তো কিন্তু দুঃখ লাগে, তোরা মাথায় টুপি দিস নেই, এই দুঃখ লাগে। আল্লাহ, এই ইমাম হাসান হোসাইনের আলী নাম রেখেছিল কি জানেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাকলেন, ও হযরত আলী, ছেলে দুটোর নাম কি দিলেন? হযরত আলী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ছেলেটার নাম রেখেছি হামজা। কি নাম? হামজা। হামজা। ও ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী দূরে দুটো ঠোঁটে মুচকে মুচকে হাসছেন। হযরত আলী, আমার বড় ভাইয়ের নাম রেখেছো হামজা। ইয়া রাসূলুল্লাহ, হামজা নামটা খারাপ। আমার নবী আসল কথা বলছে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এ আলী, ছোটটার নাম কি রেখেছো? এইটার? হযরত আলী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট বেটার নাম রেখেছি হযরতে জাফর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলী হাসানের নাম কি রেখেছিল? হামজা। আর হোসাইনের নাম জাফর। এই দুটো নাম রেখেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী তাকালেন, ও হযরত আলী, ও মা ফাতেমা, এদিকে এসো মা, আমার কাছে এসো মা। এ নাম রাখা চলবে না মা, তোমার দুই বেটার কানে আযান শুনিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তোমার দুই বেটার নাম রাখবেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ও ফাতেমা, নসিবওয়ালা মা, কপালওয়ালা মা তুমি আমার। তোমার বাচ্চাদের নাম দুনিয়ায় আসার আগে জান্নাতের শুরুতে আল্লাহ ইমাম হাসান আর ইমাম হোসাইনের নাম আল্লাহ পাক জান্নাতেই লিখে রেখেছিলেন। এ ফাতেমা, আলী, হামজা বাদ দাও, বড়টার নাম হাসান আল্লাহ রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছোটটা জাফর রেখেছিলে, ওর নাম হোসাইন আল্লাহ রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আজান দিয়েছে কে? নবী। নাম রেখেছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা যেমন তার সন্তানগুলো তেমন না। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ আল্লাহ নবী হযরত বুবু জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে কোথায় চলে যান? ফাতেমার বাড়িটা ক্রস করবে, এমন সময় ঘরের ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ। আল্লাহ নবী ব্রেক হয়ে গেলেন, স্টপ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, কানটা লাগালেন আল্লাহর আওয়াজ কোথা থেকে আসে। আল্লাহ নবী ফাতেমার ভাঙা ঘরে কান লাগিয়ে দেখে ফাতেমার ঘরের ভিতর থেকে আমি রাসূলুল্লাহর 2 হাতে 2টো তলোয়ার, হযরত ইমাম 2 জন কাঁধে। ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দিকে আল্লাহর নবী নূরের কদম তুলে আগিয়ে এসে ফাতেমার দরওয়াজার কোণায় দাঁড়িয়ে আল্লাহ নবী একবার সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম। হযরত ফাতেমা জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান কি খবর? আমার ফাতেমা, ও মা, ঘরের ভিতরে কাঁদছে কারা? আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, এই কান্নার আওয়াজ শুনতে পেলাম। ও হযরত ফাতেমা কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটো ছলছল করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমার স্বামী শেরে খোদা হযরত আলী বড় গরীব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের খেতে দিতে পারি না, জান্নাতি লাল দুটো। আমি ফাতেমা ঘরে বসে বসে কাঁদে, আমি মা সান্ত্বনা দিই, ওরা বোঝে না। আল্লাহ নবী দূরে চোখে পানি এসে গেল। যাদের নানার খাতিরে আল্লাহ পাক আসমান ও জমিন বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের নানার খাতিরে আল্লাহ এত নাজ ও নিয়ামত দিয়েছে, তার নাতিগুলো না খাওয়া নবী আমার ফাতেমার ঘরের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আমি দুনিয়ার সবার কান্না সহ্য করতে পারি, আল্লাহ আমার 2 ভাইয়ের কান্না সহ্য হয় না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মা ফাতেমা, ও মা ফাতেমা, ওদেরকে শান্ত দে বলো। হযরত ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ছোটবেলায় কাঁদেননি? সুবহানাল্লাহ, আপনি কাঁদেননি? আমার রাসূল কাঁদতে কাঁদতে হেসে ফেলেছে। সুবহানাল্লাহ। মেয়ে বলে কি, হ্যাঁ, আর মেয়ে বলে আমা ছোটবেলায় আমি কেঁদেছি। ফাতেমা বলছে আমি কাঁদিনি, ওদের মা কাঁদেনি? হ্যাঁ, আমার আম্মা হযরতে খাদিজাতুল কুবরা কাঁদেনি? বলছে হ্যাঁ। বাচ্চা একটু কাঁদে। আমার রাসূল বললেন, না, এদের 2 ভাইয়ের কান্না আমার কলিজা নেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কষ্ট হয়। ও আল্লাহ নবী
বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত ফাতেমাকে বললেন, ও মা ফাতেমা, আমার দুই ভাইকে কষ্ট দিও না, এদেরকে ভালোবেসো মা। আল্লাহ নবী চলে গেলেন। কিছুদিন পরে হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেন একটু বড় হলেন। হযরত বুবুজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই বেটাকে গোসল করালেন, ভালো করে খাইয়ে দিয়ে ও ভাইজানেরা বাইরে খেলা করতে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর আম্মাজান ফাতেমা সংসারের কাজ কাম গুছিয়ে দিলেন। কাজ গোছানো হয়ে গেছে। হযরত ফাতেমা আবার হাসান আর হোসাইনের কথা মনে পড়ে গেল। হযরত ফাতেমা ঘরের দরওয়াজা খুলে একটু বার হয়ে দুই ইমামকে একটু দেখবেন। আহা, সুবহানাল্লাহ বলেন। ফাতেমা তাকিয়ে দেখে দুই বেটা আমার ওখানে নাই। হযরত ফাতেমার মাথা খারাপ হয়ে গেল। সন্তান বেটা দুটো কোথায় গেল? মসজিদে নববী শরীফে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বসা। কে যেন গিয়ে সংবাদ দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইমাম হাসান আর হুসাইনকে হযরতে ফাতেমা খুঁজে পাচ্ছেন না। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার রাসূল যদি মনে করে মসজিদে নববীতে বসে হাসান হুসাইনের খবর নিতে পারে না? পারে না? এ ক্ষমতা আমার রাসূলুল্লাহ ছিল না? ছিল না? হ্যাঁ, বেশক আমার রাসূলকে আল্লাহ দিয়েছিলেন। এই জন্য আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহ বলেছেন ওদের কাছে দুনিয়াটা আমি সংকুচিত করে দেই, ছোট করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা এক জায়গায় বসে তামাম দুনিয়া দেখার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। ও বেজানিরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী ডাক দিলেন, ও হযরত আবু বকর, কোথায় গেলে বাবাজি? আবু বকর, আমার আবু বকর কোথায় গেলে বাবা? হযরত আবু বকর ছুটে চলে এলেন। লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবাজি আবু বকর, চলো আমার সঙ্গে, চলো। আমার ফাতেমা ইমাম হাসান আর হোসাইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার সঙ্গে চলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সঙ্গে করে নিয়ে বার হয়ে চলে গেলেন। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, হযরত আবু বকরকে বললেন, ও আবু বকর, খেয়াল রাখো বাবা, কিছু রাস্তা যাওয়ার পরে হযরত আবু বকরের নজর পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই যেন রাস্তার ধারে দুটো চাঁদের কোনা গলা জড়াজড়ি করে পড়ে রয়েছে। আল্লাহ নবী নূরের কদম তুলে তুলে আস্তে আস্তে গিয়ে দেখে ফাতেমার লাল হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসাইন দুই ভাই গলা জড়াজড়ি করে মুখে মুখ লাগিয়ে শুয়ে রয়েছে। বাবা, আল্লাহ নবী নূরে দুটো চোখে পানি এসে গেল। ও বাবাজি আবু বকর, একবার চেয়ে দেখো বাবা আবু বকর, আল্লাহ যাদের দুইজনকে সাইয়্যিদা শাবাবে
আলীর জালনা করেছেন। দুই ভাই ধুলার উপরে শোয়া। হযরত আবু বকরের চোখে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা ধুলোর উপরে শুয়ে আছে। আল্লাহর নবী কেঁদে ফেললেন। ও বাবা আবু বকর, না না বাবা আবু বকর, বুঝতে পারো না বাবা, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে যা দেখায় তুমি না দেখো না আবু বকর। আমার ইমাম হাসান, আমার ইমাম হোসাইন, দুই ভাই আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদের ডানা আর উপরে শুয়ে রয়েছে। জোরে বলে না, একটু জোরে বলে না। তাকবীর দাও, নারায়ে তাকবীর। আর একটু জোরে দাও না, নারায়ে তাকবীর। বাহিরপুর গ্রামে আহলে বায়াতের স্মরণে মহান ইসালের সওয়াব। গতকাল সভা করলাম হাওড়া জেলায়, বুঝছেন না? গ্রামের নাম হচ্ছে ওধন কাজীপাড়া, বুঝছেন না? তাদের গলার আওয়াজ, আল্লাহু আকবার, আওয়াজ বাহিরপুরের লোকের আওয়াজ এরা হলো কেন? একটু জোরে দাও বাবা। এই তো 1 ঘন্টা হয়ে গেছে, তো আর 1 ঘন্টার মধ্যে দোয়া হয়ে যাবে। হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া আমি খেয়ে নিয়েছি। আল্লাহু আকবার, একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আমার যুবকেরা ভাবা জোরে দে আহলে বায়াতের মহব্বতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে বায়াতের স্মরণে আমাদের বাহিরপুরের মহান ইসালের সওয়াব। নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে। রাসূল বললেন আবু বকর, ওরা দুই ভাই ফেরেশতাদের ডানায় শুয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দেখছো ধুলোর উপরে, কিন্তু না, ওরা ধুলোই নেই, ফেরেশতাদের ডানার উপরে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের মাথার উপরে রৌদ্র পড়ছে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও হযরত আবু বকর, না বাবা, না না, তুমি দেখো না আবু বকর, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তার ডানাটা দিয়ে ইমাম হাসান আর হোসাইনকে ছায়া করে রেখেছে। জোরে বলুন সুবহান। ও ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ হতে হলো, এর কারণটা কি ছিল? এই ইমাম হুসাইন যদি ইয়াজিদকে মেনে নিতেন তাহলে কি আর শহীদ হওয়া লাগতো? এই শহীদ হওয়া লাগতো? হ্যাঁ। ইয়াজিদের বাপের নাম কি? আমিরে মুয়াবিয়া। কি? মুয়াবিয়ার বেটা ইয়াজিদ। মুয়াবিয়া তাহলে ভালো লোক না খারাপ লোক? এই আমিরে মুয়াবিয়া ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো না? সুবহানাল্লাহ। হাজী সাহেবের ছেলে মদখোর হতে পারে? হতে পারে না? আমি হুজুর আমার ছেলে বদ হতে পারে? হ্যাঁ। পীর সাহেবের ছেলে একটা দুটো বদ থাকতেই পারে। সাহাবীর বেটা ইয়াজিদ, সাহাবীর ছেলে। কোন সাহাবী? এই যাকে বলা হয় কাতেবে ওহী, হযরতে মুয়াবিয়া নিজে আল্লাহর কোরআন লিখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, সাবিরা ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ দ্বীনের জন্য যে সাবিরা নৌবাহিনী আগে তৈরি করবে, আমি রাসূলুল্লাহ দোয়া করি আল্লাহ পাক ওই সাবিটাকে
বিনা হিসাবে আল্লাহর জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, দিনের জন্য যিনি নৌবাহিনী বানিয়েছিলেন উনি হলেন ইয়াজিদের বাপ হযরত আমিরে মুআবিয়া। যদি বলুন রাসূলুল্লাহর কথা অনুযায়ী আমিরে মুআবিয়া জান্নাতি না জাহান্নামী? এই জান্নাতি না জাহান্নামী? জান্নাতি, যেমন তেমন জান্নাতি, স্পেশাল জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে ইয়াজিদের ঈমান ছিল, বলে না? খবরদার, আমরা বলবো পাক্কা বদমায়েশ। হ্যাঁ, যার পায়ের গোড়ায় ইমাম হোসাইনের মাথা রাখা হয়েছিল, কি আর পা দোলাচ্ছে ইয়াজিদ। হ্যাঁ, আল্লাহ রসুলের একজন সাহাবী, হ্যাঁ, যায়েদ ইবনে আরকাম আর সহ্য করতে পারিনি, লাফ দিয়ে উঠে বলল, ইয়াজিদ অনেক সহ্য করেছি, অনেক তোর দিকে তাকিয়ে সহ্য করেছি, আর পারছি না রে। যে মাথাটা তোর পায়ের কাছে রেখেছিস ওই মাথাটাই আবার রাসূলুল্লাহকে আমি চুমা দিতে দেখেছি। আমার রাসূল ওই মাথায় কত চুমা দিয়েছে। শয়তান, সেই মাথা তোর পায়ের কাছে রেখেছিস। ইয়াজিদ বলল, 3 দিন ঘোরাও এদেশে, তাকে বলবো ইমানদার? তার বলবো ইমান আছে না? এই আমিরে মুআবিয়ার কঠিন রোগ ছিল, কঠিন রোগ। মুআবিয়ার রোগ ভালো হয় না। আমার রসুলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রোগ কি ভালো হবে না? আমার রসুল বললেন, মুআবিয়া তোকে বিয়ে করতে হবে। মুআবিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করলে রোগ ভালো হবে? হ্যাঁ, তবে শোন, তোর ঔরস থেকে তোর বিবির পেটে যে বাচ্চা আসবে ওই বাচ্চা কিন্তু নবী বংশের গলায় ছুরি দেবে। মুআবিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে না করলেও তো রোগ ভালো হয় না, আমি তো অসুস্থ। হযরত আমিরে মুআবিয়া একটা মেয়েকে বিয়ে করলো, 80 বছর বয়স। 80 বছরের মেয়ের পেটে বাচ্চা আসে? বাচ্চা হয়? আরে আল্লাহ দিলে কি না হয়? কি আল্লাহ দিলে তো হয়। যদি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 90 বছর বয়সে বাচ্চা দিতে পারে, কি হতেই পারে। 80 বছরের বৃদ্ধাকে বিয়ে করলো আমিরে মুআবিয়া, আর তার পেটের বাচ্চা হলো ইয়াজিদ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, নবী আমার ইন্তেকাল হলেন, হযরত আবু বকর খলিফা হলেন, হযরত আবু বকরের পরে হযরত ওমর খলিফা হলেন, তাই তো নাকি? কারবালার মূল ইতিহাস হলো, একটা কথা মাথায় রাখেন, সমাজে অন্যায় হলে তার প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? এখন প্রতিবাদ কে করবে? মসজিদের ইমাম? ওর ইমামতি থাকবে না। প্রতিবাদ কে করবে? গ্রামের মেম্বার? ওরে আর ভোট দেবে না। দেবে? সারা তোরে ভোট দিয়ে জিতালাম, তুই উল্টো বলছিস। আল্লাহু আকবার, অন্যায় ছাইলাম। আজকে আলেমরাও মুখে কুলু কেটেছে, মসজিদের ইমামও এঁটেছে সমাজের। আহা, বদগুলো সমাজের নেতা হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? যত দস্যু, বিড়িখোর, মদখোর, হ্যাঁ, গেঁজাখোর, জেনাখোর, যার বংশের তালিকা ঠিক নেই, এ এখন সমাজের নেতা হয়েছে। কি? আরে ইমাম হোসাইন বলেছিল, ওই শয়তানকে আমি মেনে নেব না। না না না, যার ভিতরে খারাপই রয়েছে ও নেতা হবে? মানতে পারি, মানতে পারি। ওকে আমার সম্মুখে বসাও, বসাও। ও যদি খারাপিগুলো ছাড়তে পারে আমি মেনে নিতে পারি। এখন আমাদের সমাজের নেতাগুলো তো রাত 1টা পর্যন্ত বসে বসে মদ খায়। এই ঠিক না ভুল বলে? আপনাদের বাহিরপুরে ভালো আল্লাহর কি রে ভাই, আমি এই গ্রামে খুব অল্প বয়স থেকে ওয়াজ করি, এখন আবার দাড়ি পাকা শুরু হয়ে, হ্যাঁ, যা আল্লাহ যে কদিন তাকে 2টো পয়সা তো হয়।
তবে আমি যা ঘুরে আমার যা অভিজ্ঞতা, একটা ওয়াজ দেখবেন আমার রিসেন্টলি খুব ভাইরাল হচ্ছে, ভাঙড়ে গত পরশুদিন একটা খুন হলো না, খুন হলো না, তার আগে একদিন আগে আমার ওখানে ভাঙড়ে জলসা ছিল, আমি বলে এলাম ভাঙড়ের আকাশে মেঘ, তারপরের দিন খুন, এত হু হু করে ভাইরাল হচ্ছে, আমাকে ইউটিউবার ফোন করছে, হুজুর হেভি হচ্ছে। আমি বলি আমি তার আর কি বলবো, ঝড়ে আম পড়ে আর ফকিরের কেরামতি বাড়ে, আমার তো তাই হয়েছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। হ্যাঁ, রাস্তাঘাটে দেখা যায় রাত্রিরে কুকুর আর যে কটা নেতা রাত্রিরে ঘোরে এরা, এই শুনলে আবার কি বলবেন তা ঠিক নেই। আল্লাহ মাফ করেন। ওই সময় ইমাম হুসাইন বলেছিলেন, না না না, অন্যায়ের কাছে আমি হুসাইন মাথা নত করবো না, আমি আলীর বেটা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সমাজের দুর্নীতি দূর করতে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন, আর যে চেয়ারে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ বসেছিল, সেই দুর্নীতিবাজ আবার সেই চেয়ারে বসবে, আমি হুসাইন আলীর বেটা মেনে নেবো না। সুবহানাল্লাহ। আমি আমার গর্দান দিয়ে দেবো। মসজিদের টাকা চুরি হয়, মাদ্রাসার টাকা চুরি হয়, খানকার টাকা চুরি হয়, সমাজের এক শ্রেণীর মানুষ চোরগুলোকে সামাল দেয়, কিচ্ছু বলে না, ও মরবে, আর যে চোরকে সাপোর্ট করেছে এ শয়তানও মরবে। আমার ওইজনেরা সোনা মানিকেরা, হযরত ওমর ফারুক তাই জীবনে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে না। হযরত ওমর কয়েকটা মহাদেশের খলিফা ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হযরত ওমর ফারুক ফকিরি হালতে দিন গুজরাল করেছেন। আল্লাহ নবীর 5 জন সাহাবী একত্রিত হলেন, তার ভিতরে হযরত আলীও ছিলেন। 5 জন সাহাবী বসে আলোচনা করছে, এই আমাদের খলিফা হযরত ওমর, যার কাছে বিদেশ থেকে মানুষ আসে খলিফার সঙ্গে দেখা করতে, একবার ওমরকে বললে হয় না গায়ের জামাটা একটু চেঞ্জ করতে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেদিনে দেখছিলাম কেতাবে, খোদার কসম আমি ঝরঝর করে কাঁদছি, আল্লাহ এরা কি মানুষ, এরা কি মানুষ। আমরা 4 চাকায় করে ওয়াজ করি, আমাদের এত কষ্ট হয়। আজকে কেন মানুষ ফুরফুরার পীর সাহেবদের কাছে পাগলের মতন দৌড়ায়? সুন্দরবন এলাকায় জলসায় গেছি, নদী পার হয়ে 1-1.5 ঘন্টা, জিজ্ঞেস করছে ভাই এখানে বাঘ টাক বলে মাঝে মধ্যে আওয়াজ শোনা যায়। আমি ভাই তাড়াতাড়ি আমার টাকা দেয় বাড়ি যাই, আমার একটা ছেলে একটা মেয়ে সব শেষ হয়ে যাবে। বলছে হুজুর তাহলে আমাদের কি হবে? গিয়ে দেখছি মসজিদটা একদম জীর্ণ শীর্ণ মসজিদ। আমি বলছি তোরা 1 বছর জলসা দিস নে, মসজিদটা ঠিক করলে, এই মসজিদ যদি বাঘ ঢোকে তখন কি হবে? বলছে হুজুর এই মসজিদের ভিত কে দিয়েছে জানেন? আপনাকে তো আমরা, আপনি ওখান থেকে 4 চাকায় এলেন, আবার ওখান থেকে লঞ্চে পার করলাম, তারপরে আবার মোটরসাইকেল করে নিয়ে এলাম, আর এই মসজিদের ভিত দিয়েছে আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। তবলিগি হিজবুল্লাহর কি কি তবলিগ করে? আমি তো এখানে তবলিগ করতে এসেছি, ঠিক কিনা বলেন? আমি কারোর বিরুদ্ধে বলতে আসিনি, আল্লাহু আকবার, আমি জীবনে কোথাও বলিও না, কি দরকার, যে যা পারে দিনের উপকার হোক, দিনের কাজ হোক, আল্লাহু আকবার। তো আমি সে মাথায় হাতে চিন্তা, আল্লাহ আমাকে 4 চাকা করে নিয়ে এলো, ভালো করে খাওয়ালো, হ্যাঁ, আর এত সুন্দর মাইক দিয়ে ওয়াজ করাচ্ছে, এতে আমাদের কষ্ট হয়। আর আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ একেবারে সুন্দরবনের করে বলছে হুজুর কেবলা এসছেন, 1 হেঁটো 1 কোমর কাদা বেয়ে 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 এসে এই মসজিদের ভিত দিয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, জামা কাপড়ের হাল ছিল না। এখন দেখেন না আমাদের মৌলভী সাহেবদের, এদের টুপি দেখলেই মাথা খারাপ, এক একটা টুপি 2,500-3,000 টাকা করে দাম।
মাথা এরম করছে তো চিকমিক 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 চিকমিক। পীর আল্লামা খালি বললো হুজুর রহমাতুল্লাহ আমাকে দেখেছেন সারা জীবন তো আমি এই টুপি মাথায় দিই, কাপড়ের টুপি। একদিন শখ হয়েছে ফুরফুরায় গিয়ে একটা প্রায় 500 টাকা নিয়ে মানে কাঠ টুপি কিনেছি, কিনে মাথায় দিয়ে গিয়েছি। আর হুজুর কেবলা বসে আছো, আমাকে দেখে তো চোখ বার করছে। আমি তো বুঝতে পেরেছি আজকে আমার কপালে খুব কষ্ট। তো আসসালামু আলাইকুম, আর বসো, ওর বসো। আমি টুপিটা খুলে যে পকেটে হলো বসে লাইটও পাচ্ছি না, হুজুর তো দেখে ফেলেছে। ঠিক আছে, সাজাচ্ছ, এই নিজেকে সাজাচ্ছ, হ্যাঁ দুনিয়ার মানুষ দেখাচ্ছ। মানুষ তোমাকে দেখে, তোমার টুপি দেখে, তোমার দাড়ি দেখে, তোমার জামা দেখে ভালো বলবে। আমার আল্লাহ কি তোমার ভালো বলে? হ্যাঁ, এত জোরে হাঁকার মেরেছে লাভ মেরে উঠি। আমি সেদিন তওবা করেছি, ও টুপি আর মাথায় দেবো না। হ্যাঁ করছি এই কাপড়ের টুপি মাথায় দেবো, এটা ভালো। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, অনেক কথা এসে গেল। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেঁড়া জামা গায়ে দিয়ে রয়েছেন। ও ভাইজানেরা, আল্লাহ নবীর 5 জন সাহাবী গোল হয়ে বসে আলোচনা করছে। আমরা আমিরুল মুমিনিনকে বলবো গায়ের জামাটা যেন চেঞ্জ করে, কেন না আমাদের বড় লজ্জা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সাহাবীরা বসে আলোচনা করছেন। হযরতে ওমরকে বলবো আজ থেকে যেন অত মোটা রুটি না খায়, রুটিটা যেন একটু পাতলা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জবের আটার ভুসি চেলে চেলে সেই রুটি খায় ওমর আমিরুল মুমিনিন। আর আমাদের নেতারা মদের পার্টি বসায়। এই 5 জন সাহাবী বসে আলোচনা করছে। উমারকে আর একটা কথা বলবো, উমারের যে বিছানায় উমার শোয় ওই বিছানাটা যেন একটু ভালো করে। সুবহানাল্লাহ, বিছানাটা একটু ভালো হয়। আমরা বলি সাহেবরা দাওয়াতে গিয়ে বসার জায়গা খারাপ হলে পা দিয়ে দেখি, এখানে বসে মানুষ, ছাগল কুকুর পেয়েছো? গরিব মানুষ, তার মনে শখ নতুন একটা ছোট কুড়ে ঘর করে। আর হুজুরের জলসা, হুজুর আমার বাড়িতে বসবে। হুজুর যে এত বড় বন, গিয়ে বলতে যে এই বাড়ি থাকা যায়? হুজুরগিরি দুনিয়ায় চলবে, কবরে হুজুরগিরি চলে না, ময়দানে হাসরে হুজুরগিরি চলবে না। সাহাবীরা আলোচনা করছেন আমাদের খলিফা ওমরকে বলবো যেন একটা ভালো বিছানার উপরে শোয়। এই 5 জন সাহাবী বললেন হযরত ওমরকে গিয়ে ঘটনাটা কে বলবে বলো? আলী, তুমি বলো। আলী বলছে আমার সাহস নেই। এই তুমি যাও। 5 জনেই বলছে কার মা এত দুধ দিয়েছে হয়তো ওমরকে বলবে গায়ের জামাটা চেঞ্জ করে নাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরত হাফসা হযরত ওমরের মেয়ে, 2 জন আম্মা জানকে ডাকা হলো। 2 জন আম্মা জান বললেন আমরা গিয়ে ওমরকে বলবো যেন জামাটা চেঞ্জ করে, রুটিটা যেন পাতলা করে, বিছানাটা যেন একটু ভালো করে। আম্মা